হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি পয়েন্ট। আগের দিন আমরা ত্রিভুজের যত রকম ফর্মুলা আছে সেই ফর্মুলা নিয়ে আলোচনা করেছি আমরা আগের ক্লাসে। আজকে আমরা ত্রিভুজ সম্পর্কে যত রকম অঙ্ক আছে সেই অঙ্কগুলো করবার চেষ্টা করব। তাহলে আজকে সবার প্রথম ফার্স্ট অঙ্ক যেটা আছে সেটা দেখি। দেখো, আমি সমস্ত কিছু লিখছি না, এখানে শুধু আমাদের পরীক্ষার হলে যেগুলো প্রোভাইড করা থাকবে সেই ইনফরমেশন গুলো লিখছি, বাকি কিছু লিখছি না। তাহলে বলেছে একটি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 200 বর্গমিটার, উচ্চতা দেওয়া আছে 16 মিটার হলে ভূমির দৈর্ঘ্য কত? আমরা কিন্তু আগের দিন ফার্স্ট ফর্মুলা যেটা লিখেছিলাম সেটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে, তাহলে ভূমির দৈর্ঘ্য বের করতে হবে। তাহলে ভূমি সমান সমান কত হবে? ভূমি ইকুয়াল টু 2 ইনটু ক্ষেত্রফল বাই উচ্চতা। এখানে যদি আমরা মান বসাই তাহলে কি আসছে? 2 ইনটু ক্ষেত্রফলের মান দেওয়া আছে 200 বাই উচ্চতা দেওয়া আছে 16। তাহলে 2 দিয়ে 16 কে কাটলে হয় 8, 8 দিয়ে 200 কে কাটলে আসে 25। তাহলে আমরা ভূমির দৈর্ঘ্য কত পেলাম? 25 মিটার। আচ্ছা, এবার 2 দাগের অঙ্কটা আমরা দেখি। 2 দাগের অঙ্ক দেখো কি বলেছে। 2 দাগের অঙ্ক বলেছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 4√3 বর্গ সেমি। ভূমির দৈর্ঘ্য কত হবে? দেখো, সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে তিনটে বাহুর দৈর্ঘ্য সমান হতে হবে। তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য যদি আমি a ধরি, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা আগের ক্লাসে আলোচনা করে এসেছি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইনটু a স্কয়ার। দেখো, এখানে √3/4 ইনটু a স্কয়ার সমান সমান 4√3 আমরা লিখতে পারি, কেননা বলে দিয়েছে ক্ষেত্রফল সমান সমান 4√3। তাহলে a স্কয়ার সমান সমান 4√3 ইনটু এই 4 উপরে উঠে গেলে এখানে আসে আর √3 নিচে নামে, √3 কেটে যায়, কেটে গেলে কত আসে? তাহলে a স্কয়ার সমান সমান 4 ইনটু 4। তাহলে যদি a স্কয়ার সমান সমান 4 ইনটু 4 অর্থাৎ 16 হয়, তাহলে আমরা এখানে a সমান সমান √16 অর্থাৎ 4 সেমি। তাহলে এখানে ভূমির দৈর্ঘ্য কত পেলাম? 4 সেমি। এবার 3 দাগের অঙ্কটা কি আছে দেখো। সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে, অর্থাৎ সেই যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান হবে। আমরা কিন্তু ফর্মুলায় লিখেছিলাম দুটি বাহুর দৈর্ঘ্য a ধরে নিয়েছিলাম, আর অসমান যে বাহু আছে সেটাকে কিন্তু b ধরে নিয়েছিলাম। তাহলে সমবাহু ত্রিভুজের সমান দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি এবং অসমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 সেমি। তাহলে বলেছে সমবাহু ত্রিভুজের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত? আমরা কিন্তু এখান থেকে উচ্চতা বের করব ফার্স্ট। এখান থেকে উচ্চতা বের করব। দেখো, উচ্চতার ফর্মুলা হচ্ছে আমরা এর আগের ক্লাসে লিখে এসেছি a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। a হচ্ছে সমান বাহু, b হচ্ছে অসমান বাহু। তাহলে সমান বাহুর দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, অর্থাৎ 4 এর স্কয়ার মাইনাস অসমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 3 এর স্কয়ার বাই 4। অর্থাৎ এখানে যদি আমরা 4 এর স্কয়ার করি 16, 9 বাই 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসে 4 16 64 মাইনাস 9 বাই 4। মাইনাস করলে কত আসে? এখানে মাইনাস করলে আসে 64 থেকে 9 বাদ দিলে কত আসে? 55 √55 বাই নিচে আমাদের রয়েছে 4। তাহলে 4 এর বর্গমূল কত হয়? 2। তাহলে আমরা উচ্চতা পেলাম কত? 55/2 সেমি। এবার ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু ক্ষেত্রফল সমান সমান কি বলেছিলাম? হাফ ইনটু অসমান বাহু, হাফ ইনটু অসমান বাহু, অসমান বাহু অর্থাৎ b ইনটু √, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4। দেখো, এর মানটা কিন্তু আমরা আগে থেকেই বের করে রেখেছি 55/2। তাহলে এখানে জাস্ট আমরা মানটা পুট করব 1/2 ইনটু b এর মান আমরা কিন্তু এখানে রেখে দিয়েছি কত? b এর মান হচ্ছে অসমান বাহু, অর্থাৎ অসমান বাহুর মান কত? 3 ইনটু আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই 4 এর মান কিন্তু বের করে রেখেছি √55/2। দেখো, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কত আসে? 3√55 বাই নিচে কিন্তু 2 আর 2 করলে কত আসে? 4। এটা পেলাম আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল।
দেখো নেক্সট যে অঙ্কটা বলেছো সেটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এখানে কি বলেছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা এবং ক্ষেত্রফল সমান। সমবাহু ত্রিভুজ, এটা মাথায় রাখতে হবে। তাহলে বাহুর সংখ্যামান কত হবে? দেখো সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি আমরা বের করতে চাই, উচ্চতা সমান সমান, তাহলে সমবাহু ত্রিভুজের উচ্চতার ক্ষেত্রে কি আসবে, √3/2 ইন্টু এ। এটা গেল সমবাহু ত্রিভুজের উচ্চতা। আর সমবাহু ত্রিভুজের কি সমান বলেছে, ক্ষেত্রফল। আর ক্ষেত্রফল যদি আমরা বের করি, ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কয়ার। দেখো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা। তাহলে এই দুজনকে যদি আমি ইকুয়াল করে দিই, তাহলে √3/2 ইন্টু এ ইকুয়াল টু √3/4 ইন্টু এ স্কয়ার। তাহলে এখান থেকে এ এ ক্যান্সেল হয়, √3 ক্যান্সেল হয়ে যায়। তাহলে এ ইকুয়াল টু কি পড়ে থাকে, বা এ ইকুয়াল টু পড়ে থাকে 2। তাহলে বাহুর সংখ্যামান কত পেলাম, 2 সেমি বা 2 মিটার। দেখো নেক্সট অঙ্কটা কি বলেছে, একটি ত্রিভুজে তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। দেখো 10 সেমি, 8 সেমি এবং 6 সেমি। তাহলে এটা কিন্তু আমরা দেখে বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ যদি হয়, তাহলে এটা হচ্ছে অতিভুজ এ বি সি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 10 সেমি, 8 সেমি এবং 6 সেমি। তাহলে এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি। দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। আমরা কিন্তু পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি, বা পিথাগোরাস উপপাদ্য কিন্তু এখানে প্রয়োগ করে দেখতে পারি ত্রিভুজটা সমকোণী কিনা। তাহলে এ সি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটা কিন্তু পিথাগোরাস উপপাদ্য, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ কত, 10 এর স্কয়ার ইকুয়াল টু এবি কত, 8 এর স্কয়ার প্লাস 6 স্কয়ার। তাহলে এটা কিন্তু পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করে বোঝা যাচ্ছে যে ত্রিভুজটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, ক্ষেত্রফল সমান সমান, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা কত দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে আমাদের এখানে 6। তাহলে 2 দিয়ে 6 কে কাটো, 3 3 8 24 বর্গ সেমি। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। 6 দাগটা দেখবে, 6 দাগে বলেছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 15 মিটার, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 9 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? নরমাল হয়তো আমরা কি জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইনটু, দেখো ভূমি কত দেওয়া আছে, ভূমিটাকে আমরা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দেখো এখানে আরো একটা কাজ আমাদেরকে করে নিতে হবে। এখানে কিন্তু অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে, তার মানে ভূমির দৈর্ঘ্য এখানে দেওয়া থাকলেও এখানে বাহুর দৈর্ঘ্য দেখো 9 সেমি দেওয়া আছে, কিন্তু অপর যে বাহু সেই বাহুটা কিন্তু আমাদেরকে তার আগে বের করে নিতে হবে। তাহলে আমরা তো জানি এ সি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। এটা হচ্ছে পিথাগোরাস উপপাদ্য। তাহলে এটা হচ্ছে অতিভুজ, অর্থাৎ 15 এর স্কয়ার ইকুয়াল টু এ বি ধরে নিয়েছি আমি 9 স্কয়ার প্লাস বি সি স্কয়ারের মান আমাকে বের করতে হবে। তাহলে বি সি স্কয়ার ইকুয়াল টু 15 স্কয়ার মাইনাস 9 স্কয়ার। 15 স্কয়ার করলে আসে 225, 9 স্কয়ার করলে আসে 81। তাহলে 225 থেকে আমি যদি 9 অর্থাৎ 81 বিয়োগ করি, বাদ দিই, তাহলে আসে 144। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 144, অতএব বিসি ইকুয়াল টু √144 অর্থাৎ 12 মিটার। তাহলে এবার আমরা ফর্মুলায় আসি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, অর্থাৎ হাফ ইনটু ভূমি কত 9, উচ্চতা কত 12। তাহলে 2 দিয়ে 12 কে কাটবো, 6 6 9 54 বর্গ সেমি। 7 দাগের অঙ্কটা কি আছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে 13 মিটার এবং পরিসীমা দেওয়া আছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে আমি ধরে নিই অতিভুজ, অতিভুজ সমান সমান x মিটার। আমি এটা ধরে নিয়েছি অতিভুজ সমান সমান x মিটার। আর অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা যদি আমি s মনে করি, অর্ধ পরিসীমা যদি s ধরা হয়,
তাহলে পরিসীমা দেওয়া হচ্ছে 30, অর্ধ পরিসীমা কত হবে? আমরা জানি অর্ধ পরিসীমা সমান সমান a প্লাস b প্লাস c বাই 2, অর্থাৎ 30/2, অর্ধ মিন্স হাফ, তাহলে কত আসবে? 15, অর্থাৎ s এর মান কিন্তু 15 এসছে। তাহলে ক্ষেত্রফল কি হবে? অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফলের ফর্মুলা কি আসবে? s ইনটু s মাইনাস x, s ইনটু s মাইনাস x। তাহলে s এর মান কত? 15। তাহলে 15 মাইনাস x এর মান কত দেওয়া আছে? x এর মান আমরা ওখান থেকে বের করে নিয়েছি, x এর মান ধরে নিয়েছি কত? x এর মান দেওয়া আছে 13 মিটার। অতিভুজ x ধরে নিয়েছি কত? 13। তাহলে এখান থেকে আমি 13 যদি বাদ দিই, তাহলে 15 ইন্টু 15 থেকে 13 বাদ দিলে কত থাকে? 2। তাহলে 30 বর্গ মিটার আসছে এই ত্রিভুজের ক্ষেত্রফল।